ক্লাস 3 ফার্স্ট ইউনিট টেস্ট 2026। আজকের এই ভিডিওতে সেট 2 নিয়ে আলোচনা করছি। অবশ্যই অঙ্কের প্রশ্নপত্র। এর আগের ভিডিওগুলোতে আমি সেট 1 নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তোমাদের সেট 2 এর অঙ্কের প্রথম প্রশ্ন দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 8 যোগ 8 যোগ 8 সমান সমান 3 গুণিত 8। খ নাম্বার 98 থেকে 10 কমালে 88 পাবো, অর্থাৎ 98 থেকে 10 যদি বিয়োগ করি তাহলে 88 হবে। গ দাগের প্রশ্ন 432 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান হলো 400। ঘ নাম্বার 666 কে সংখ্যায় লিখলে হবে 666। উম দাগের প্রশ্ন 808 গ্রেটার দ্যান 709। এরপর চ দাগের প্রশ্ন একটি লেবুর দাম 4 টাকা হলে 60টি লেবুর দাম হবে 240 টাকা। ছ নাম্বার 15টি চকোলেট 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে 3টি করে চকলেট পাবে, অর্থাৎ 15 আর 5-এর মধ্যে যদি ভাগ করা যায় তবে 3 উত্তরটা পাবে। এরপর যোগ করো দিয়েছে 532 যোগ 48, এটা যোগ করলে যোগফলটা হবে 580। বিয়োগ করো, খ নাম্বার দিয়েছে 583 বিয়োগ 254, এটা বিয়োগ করলে হবে 329। নেক্সট গুণ করো 228-এর সাথে 4 গুণ করলে হবে 912। এরপর ঘ দাগের ভাগ করো দিয়েছে 3 দিয়ে 34কে যদি ভাগ করি তবে ভাগফল 11 আর ভাগশেষ 1 বেরাবে, সেটাই এখানে শূন্যস্থানের মধ্যে লিখে দিতে হবে। পরবর্তী প্রশ্নে আসি, বাম দিকের সাথে ডান দিক মিলাও। তাহলে বাম দিকে 708 দিয়েছে, তাহলে 708 780, তাহলে 780 হবে এইটা। ক্লিয়ার? নেক্সট 243 দিয়েছে, তাহলে 243 আর 234 হচ্ছে এই অংশটাতে হবে। এরপর গাণিতিক প্রশ্নগুলো সমাধান করো। কিছু প্রশ্নের অঙ্ক দিয়েছে 3-এর ক। নিশা বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি এবং 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে চাল, চিনি এবং নুন এগুলো এক জায়গায় লিখে যোগ করতে হবে, মোট জিনিস যেহেতু, তাহলে যোগফলটা বেরোবে 203 টাকা। সে মোট 203 টাকার জিনিস কিনেছে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসি। বলেছে যে আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে এবং দীপুর জালে 175টি রুই মাছ উঠেছে। কার জালে কয়টি রুই মাছ বেশি উঠেছে? সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলে 198 বেশি, অর্থাৎ মাসুমের জালে বেশি মাছ উঠেছে, কিন্তু কতখানি বেশি উঠেছে তা জানার জন্য কি করব, বিয়োগ করে দিব। বিয়োগ করলে হচ্ছে 23টি বেরাবে, তাহলে মাসুমের জালে 23টি মাছ বেশি উঠেছে। এরপর লাস্ট কোশ্চিন, গ নাম্বার, দীঘা থেকে পুরী যাওয়ার জন্য 4টি বাস ছেড়েছে, প্রতি বাসে 113 জন যাত্রী যাচ্ছেন, মোট কতজন যাত্রী যাচ্ছেন? তাহলে একটি বাসে যাত্রী যাচ্ছেন 113 জন আর 4টি বাসে যাত্রী যাচ্ছেন কত? 113-র সাথে 4 গুণ করলেই 452 জন যাত্রী যাচ্ছে। এই ছিল তোমাদের সেকেন্ড সেটের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই প্রশ্নগুলো জানতে পারে, শিখতে পারে। সবার পরীক্ষা খুব ভালো হোক। অল দ্য বেস্ট।